আশুলিয়ায় সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি ক্রয় করে বিপদে আছে ৫ অসহায় পরিবার। ইউনিয়নের চিত্রশাল মৌজায় আকরাম মার্কেট এলাকায় জমি ক্রয় করে বিপদে রয়েছেন ৫ অসহায় পরিবার। ভুক্তভোগী পরিবার দাবি করেন, আমরা টিপু সুলতানের নিকট হতে সাব কবলা দলিল ক্রয় করি ২০২৪ সালে। খতিয়ান নং CS ২৩, SA ৭৮ ও ৯ নং RS ২১৬ BS দাগ নং ১৫৮, যাহা ভুক্তভোগীদের আওতায় রেহানা আসমা ও সাবিনা নামে খাজনা খারিজ করা হয়েছে। কিন্তু টিপু সুলতানের ওয়ারিশগণ বিবাদী মোহাম্মদ সুলতান, মোহাম্মদ আব্দুল মমিন তারা সাইনবোর্ড লাগিয়ে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা করছে। এই ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ করলে কোনো লাভ হয়নি ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগী পরিবার রূপসী বাংলা টিভিকে জানান, আমরা আপনাদের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানাচ্ছি। এই প্রভাবশালীরা রিয়াজউদ্দিন আহমেদের ক্ষমতা ব্যবহার করে আমাদের জমি থেকে বাহির করিয়া দেন। রিয়াজউদ্দিন আহমেদের ম্যানেজার জানান, SP স্যার আমাকে থাকতে দিয়েছেন, এই জমির মালিক উনি নিজে। এই জমি নিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইনামুল মুন্সি ও গাড়িচট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার বিচার করে দিয়েছিলেন। রিয়াজউদ্দিন আহমেদ এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তার ম্যানেজার উত্তেজিত হয়, সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে। এদিকে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের আরও বলেন, আমরা বাড়িতে ছিলাম, কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতারা আমাদের বাড়ি থেকে জোরপূর্বক মারধর করে বাহির করে দেন। এ ব্যাপারে আমরা আশুলিয়া থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগী একজন গার্মেন্টস কর্মী জানান, আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে ১০ লক্ষ টাকা ঋণ করে আমরা ৫ জন মিলে এই জমি ক্রয় করেছি। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। ওনারা ৩ জনে মিলে আমার এই জায়গায় থাকতে দিছে। তো ভাড়া লাগে না? না, আমার কোনো ভাড়া লাগে না। আমি কোনো ভাড়া দেই না। আমি কারেন্ট বিল ভরি, ওই মোটর ১০,০০০ টাকা দিয়ে মোটর ঠিক করে নিছি, মিটার ঠিক করে নিছি, আমি ওই বিনিময়ে থাকতেছি। আর ওরা বলছে যে সময় নাকি জায়গা বিক্রি করা হবে তুমি চলে যাও। মানে ওই SP বাতেন সাহেবের তেনে SP কিনছে, SP মালিক। কোন জায়গার SP নাম কি? এখন হয়তো বা গাজীপুরের SP কিংবা আগে খুলনার SP ছিল। উনি নাম কি ওনার? রিয়াজুল। আপনি কার থেকে ভাড়া নিছেন এবার? আমি কারোরতে ভাড়া নেই নাই, আমাকে থাকতে দিছে। আমার এই এনামুল মুন্সি, তারপরে রিয়াজে, টিপু সুলতান, তারা ৩ জনে মিললে আমার এই জায়গায় থাকতে দিছে। কোন এনামুল মুন্সি? আমার মামু এনামুল মুন্সি, ওই মুন্সিপাড়া চ্যানেল চেয়ারম্যান। কিসের চ্যানেল চেয়ারম্যান? প্যানেল চেয়ারম্যান। ওনার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, আগে ছিল। পরে আপনি এই বাড়িতে উঠছেন কবে? এই বাড়িতে তারপরও 1 বছরের বেশি হবে। 1 বছর আগে আপনাকে জমি কিনছি ৪৫ লাখ। কত করে? 4.5 লাখ টাকা শতাংশ? হ্যাঁ। কতদিন আগে কিনছেন? কিনছে মোটামুটি বায়না রেজিস্ট্রি করছিলাম 17-18 মাস আগে। এই বকর চকর করে এরা ইনামুল মুন্সি সবাই মাইরা ধরে, এলাকার লোকজন আরও অনেক আছে, এরা মাইরা ধরে আমার জাগালারে বাগা দিছিল। জাগালা ছিল বিদেশ, তারে তো আমি যে কোনো ব্যবস্থা ঘুরে ফিরে আমি নিজে আনাইছি। আনা জায়গাটা রেজিস্ট্রি করে আমার খাজনা খারিজ কাগজপাতি পাই টু পাই কমপ্লিট, এই ফাইল সহ প্রতিটা আমার কাগজে যদি জায়গা পাই আমারে দিবেন আপনারা ব্যবস্থা করে। আর আমি কাগজে জায়গা না পাইলে আমার দরকার নাই, যে পায়ে নিয়ে যাই। তাহলে আপনার দাবি যে আপনি কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জোর করে দখল করে আছে। কি আমরা যে গরিব মানুষ রিক্সা চালাই, আমাদের দায় হইলে এটা। মানে আমি বাংলাদেশে তারা কি জোর করে দখলে আছে? জোর করে মাইরা বুড়া খেতা দেয় আইলে। আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ রেহেনা। এই জায়গাটা আমরা অনেক কষ্ট করে কিনছি। আমি 20 বছর ধরে গার্মেন্টস লোগো তো দেখা যায় না, তার লোগো। আমার জামাই রিকশা চালায়, ভ্যান চালায়। আমার দেশের বাড়ি ভিটে বেঁচে থুইছে, আমার শাশুড়িটা মানুষের বাড়িতে থুইছি। যেহেতু মানে করার জায়গা নাই। আজ এই রোজার মাসে আমার দোকানদাররা ইফতারি দিছে, সেই ইফতারি করে আমি রোজা থাকি। আমি আজকে 10 লাখ টাকা ঋণের বোঝা পাইতেছি। এই বাড়িটা কিনে আজ 2টা বছর ধরে আমার কথা কেউ শুনে না। থানা পর্যায়ে আমি কালকে রাত 2টা বাজে আমি থানা থেকে এসেছি। আমি মহিলা মানুষ, আমার জামাই একটা কথা বলতে পারে না, সোজা শান্ত মানুষ। এখন আপনার দাবি কি? আমার দাবি আমার বাড়িটা আমার ফিরিয়ে দিয়ে
আপনাদের কাছে আপনাদের উসিলায় একটা আমার একটা ফয়সালা হোক। কতদিন আগে আপনার বাড়ি কিনছেন? আমরা বাড়িতে অ্যাডভান্স করছি 2 বছর আগে, আর রেজিস্ট্রি করছি আমরা ডিসেম্বর মাসে 24 সালে। আর আমরা যখন বাড়িটা কিনছি অরিজিনাল তারা বক দখলে ছিল, তাদের এই বাড়িতে দখল করে তারা বাড়ি থাকাকালীন আমরা জায়গাটা কিনছি। মানে যার কাছ থেকে কিনছেন? যার কাছ থেকে কিনছি টিপু সুলতান এই বাড়িতে থাকা, তার বয় পরিবার তার ছেলে মেয়ে নিয়ে থাকছে। আর এই যে রুবেল কইতাছে, রুবেল লিখে এই বাড়ির ভাড়াইটা ছিল, আমি জানা মতে জানি হে ভাড়াইটা, হে যে 9-6 পেছাইতেছে আমি এটা জানি। এই যেই লোক হ্যাঁ আমি জানি এই বাড়ি ভাড়াইটা, হে নিজে মুখে স্বীকার করছে, আমি নিজে তার ঘরে এসে বইছি যে আমি ভাড়াইটা। এখন আপনাদের জমি দখলে দিচ্ছে না? জমিলে আমরা দখল দিতেছে না, এখানে 9-6 করতেছে না। আমার কষ্ট হয়েছে এটাই যে আমরা গরিব দেখে কি কোনো কিছু পাবো না। আর আমি 20 বছর ধরে চাকরি করে, এই গার্মেন্টসের চাকরি করে, আমার জামাই রিক্সা চালায়া আমরা 5টা ভাই নিঃস্ব হয়ে গেছি, 1 ডিসিমাল আধা ডিসিমাল করে জায়গা নিচ্ছি। তারপরে আমি এর বাড়িতে উঠছিলাম, আমার বাড়ি রেজিস্ট্রি করা ছিল 2 বছর আগে 3 তারিখে, মানে 3 তারিখে রেজিস্ট্রি ডেট ছিল, আমি 29 তারিখে এই বাড়িতে উঠি। এই রুবেলের কাছে জিজ্ঞান এই ফোন দিয়ে আনছিলাম নাকি জানি না, এই ফোন দিয়ে আনছে। হে এরা বলছে যে আমারে 5 মিনিটের মধ্যে আমার জিনিস ভাঙচুর করে বার করে দিছে, আমার মাইরা আমার মাটির তলে পুঁতে রাখবো, আমার মাইরা দেন। আমার কথা যে আমার এখানে মাটি দেন, আমার জানটা যদি এখান থেকে বাইরে হয়ে যায় তো আমি নিজেকে সান্ত্বনা মনে করি পুরস্কার পাইলাম। এটা আপনাকে মারছিল কেটা? মারছিল এই সোহেলের লোক, এই এনাম মুন্সির লোক আমার মাইরা 5 মিনিটে হের কাছে স্টেটমেন্ট না, হের কাছে যে শুনেন এই বাড়িটার কাছে, হে যদি মুসলমানের সন্তান বলতে পারবো যে আমার মাইরা খেদাইছে।